আহারে আমাকে নিয়ে কত ভালোবাসা, কিন্তু এই দেহ থেকে যদি প্রাণ পাখি বের হয়ে যায়, সন্তানগুলো আমার কাছে আসবে না। আমি যে বালিশে ঘুমিয়েছি ওই বালিশে সন্তানগুলো আর মাথা দেবে না, ভয় পাবে। আমি যে কাপড় পরেছি সন্তানকে যদি ওই কাপড় দেয়া যায়, সন্তান বলবে এটা মরা মানুষের কাপড়, এটা পরা যাবে। সন্তানগুলো এই কাপড় ধরবে না। আপনি এক এক করে ওই ঘরের ভিতরে যে সমস্ত জিনিস ব্যবহার করতেন, আপনার প্রিয়জন সব জিনিসগুলোকে বের করে দেবে। আল্লাহ গো, দেহ থেকে প্রাণ পাখি বের হওয়ার সঙ্গে সঙ্গে সব পর হয়ে যাবে। আমি যখন কবরে যাব, হায় হায় কবরটা তো অন্ধকার কবর, ওই কবরের ভিতরে পোকামাকড়ের ঘর, কবরের ভিতরে কোনো আলো থাকবে না, কবরের ভিতরে কোনো ফ্যান থাকবে না। ওই কবরের ভিতরে বাবাজি অনেক কথা বলতে চেয়েছিলাম, যেহেতু আমি আলোচনা সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। শুধু 5টা মিনিট শরীরটাকে নরম করে দেবেন, মনটাকে নরম করে দেবেন। 2টা মিনিট চোখটাকে বন্ধ করবেন, একটু চিন্তা করে দেখেন। চোখটা বন্ধ করে কেউ কারো দিকে তাকাবেন না, আল্লাহর কাছে শুধু একটু চিন্তা করেন যে কি অবস্থা হচ্ছে। যখন আপনার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, আর এই যে বডি, এই বডি থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে, এই বডিটাকে দেখেন সুন্দর করে বাড়ির উঠানে মসজিদ থেকে তেপায়া আনবে। ওই তেপায়ার উপরে, খাটিয়ার উপরে আপনার দেহটাকে নামাইছে। আপনি ওয়াজ শেষ করে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন মরে গেলেন। আহারে সুন্দর ভুবন, সুন্দর দুনিয়া, সুন্দর মানুষ আর কোনোদিন দেখতে পারবেন না। সন্তানকে কোনোদিন ছেলে বলে ডাকতে পারবেন না, সন্তানের মুখ থেকে কোনোদিন বাপ ডাক আপনি শুনবেন না। আপনার স্ত্রী, ওই স্ত্রীর সাথে কোনোদিন সাদের 2টা কথা বলতে পারবেন না। নিজের জীবনের চাইতেও মাকে বেশি ভালোবাসেন, মাকে একবার মা বলে ডাকতে পারবেন না। আর যদি মা মরে যায়, ওই কলিজার টুকরা সন্তানের মুখ থেকে কোনোদিন মা ডাক শুনতে পারবে না। ওয়াজ থেকে মনে করেন চলে গেছেন, আপনার দেহটা খাটিয়ার উপরে নামানো হয়েছে। আপনার এই সুন্দর দেহ, আপনার এই দেহ সাদা কাপড়ে কেমন যেন পেঁচিয়ে রাখছে। ভাই গো, আপনি জানেন না আপনাকে যে কাপড় দিয়ে আপনার দেহ পেঁচাবে, হয়তোবা ওই কাপড়টা উলাইল বাজালে এতদিন চলে আসছে। আপনাকে যে সাবান দিয়ে গোসল করাবে, না জানি ওই সাবানটা কোন দোকানে চলে আসছে। আপনি আমি তো দুনিয়ার কাজে লিপ্ত, আমাকে যে সাবান দিয়ে গোসল করাবে, না জানি কোন দোকানের দোকানদার অলরেডি অর্ডার করে ফেলেছে। সাবান দিয়ে বড়ই পাতা কলম ধরে গোসল করাবে। আমার মুরব্বী, পর্দার আড়ালে আমার মা, এই দুনিয়া নশ্বর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কত সুন্দর দুনিয়া, কত সুন্দর মানুষের কথা কোনোদিন শুনবো না। একদিন এই দুনিয়ায় আমার দাদা বেঁচে ছিল, আজকে দাদা দুনিয়াতে নাই, দাদার কথা মনেই পড়ে না। চোখটা যখন বন্ধ করি, দাদার চেহারাও বেশি ওঠে না। দাদার বাড়িতে আমি আছি, কিন্তু দাদা নাই। আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব, আমার অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। যখন খাটিয়ার উপরে উঠাইছে, এই লাশটাকে গোসল করাইছে, আহারে কত যত্ন নেবে, এই শরীরের কি যত্ন নেবে। ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে না। কেন করাবে না? ঠান্ডা লাগতে পারে। বেশি গরম পানি দিয়ে গোসল করাবে না। কেন? আপনার গরম লাগতে পারে। আহারে সুন্দর করে নরম করে ধরবে,
শক্ত করে ধরবে না এই দেহটারে। কেন ধরবে না? আপনি কষ্ট পাবেন। সুন্দর করে গোসল করাইছে, সাদা কাপড়, যে আমি সাদা কাপড় সহজে পরি না, রঙিন কাপড়, কত সুন্দর সুন্দর কাপড়, ব্র্যান্ডের কাপড় পরি। আমার শরীরে একজন ফকিরের শরীরে যে কাপড়, একজন কোটিপতি নেতার শরীরেও সেই কাপড়। আমার শরীরে সাদা কাপড় পেঁচানো, সাদা কাপড়। এই দেহটা সামনে রেখে মানুষ দাঁড়িয়ে যাবে যায় নামাজের জন্য। বাজার রে আমার, আপনার জানাজা হবে, সন্তান মাপ চাবে। আমার বাবা যদি ভুল করে থাকে মাফ করে দিয়ে। যদি আমার বাবা কোন ঋণ থাকে আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ করে দেব। আরে আপনার আদরের সন্তান কান্দায় বিভোর হয়ে যাবে, মা গো, ও মা, তোমার স্বামী অথবা তুমি দুনিয়া থেকে চলে যাবে। জানাজার নামাজ যখন শেষ হয়ে যাবে, সুন্দর করে চারজন চারপাশে খাটিয়াটা ধরবে, কবরের ভিতরে নিয়ে যাবে। আপনি আমি লাইট ছাড়া থাকতে পারি না। যখন ঘরের ভিতরে লাইট গুলো বন্ধ করা হয়, চোখটা বন্ধ করলে যেমন অন্ধকার, কবরের ভিতরে তেমন অন্ধকার। আরে আমারে কবরের ভিতরে রাখবে। আমার কত মানুষ চিনে, আমি বক্তা, দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত চাই, কত স্বপ্ন আমার। কিন্তু এই দেহটা যখন কবরে যাবে, আমার কিচ্ছু করার থাকবে না। আমি তো ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না। আমাকে শুধু মাটির উপরে আমাকে রেখে দেবে দেহটা, কেউ কোনো যত্ন আমাকে নেবে না। কবরের ভিতরে যখন রাখবে, ওই অন্ধকার কবরের ভিতরে রাখার পরে বাস দেবে, তেপায়া দেবে। আরে আমি, হতে পারে এই ওয়াজটা আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে যাওয়ার পূর্বে আমার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, হতে পারে ভাই আপনি এই ওয়াজে আপনার জীবনের শেষ ওয়াজ। যদি মনে করেন দুনিয়া থেকে মরতে হবে, যদি কান্না না আসে, খোদার জন্য দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। হতে পারে আর কোনদিন মা আপনি চাইতে পারবেন না। ওই কবরে আমাকে যখন রাখা হবে, ওই কবরটা কেমন হবে? খাট দেবে, বাঁশ দিয়ে, তালাই দিয়ে, মাটি দিয়ে হবে, মাটি দিয়ে সবাই চলে আসবে। আহারে অন্ধকার কবরস্থান, রাত যখন গভীর হয়ে যায়, কবরস্থানের পাশে যাবে। ওই কবরের পাশ দিয়ে তো যাইতেই ভয় করে রে ভাই। তাহলে আমি নরম মানুষ, দুর্বল মানুষ, কেমনে ওই কবরের ভিতরে থাকবো? কবরের ভিতরে যখন রাখবে ভাই, আমার কবরটা কেমন যেন হয়ে যাবে। কবরে আমি চিৎকার করব, কে কোথায় আসো, আমারে বাঁচাও। এই সাদের দুনিয়া সব ভুলে যাবে। একদিন দুই দিন কান্নাকাটি করবে, আমাকে সবাই ভুলে যাবে। কত মানুষ ভালোবাসতো মা, ওই মাটাও তো একদিন দুই দিন আস্তে আস্তে ভুলে যাবে। আমার আদরের মা বাড়ি থেকে যখন এখন ওয়াজ শেষ করে যখন বাড়িতে যাবে, দেখবেন মা সবাই ঘুমাইলেও মা কিন্তু ঘুমায় না। মা সন্তানের জন্য জাগ্রত হয়ে থাকে। পৃথিবীতে সন্তানকে মা কতটা ভালোবাসে এটা বলে বোঝানো সম্ভব না। ওই মা এক এক করে সন্তানকে ভুলে যাবে। আপনি আপনার জীবনের চাইতেও মাকে বেশি ভালোবাসেন। আপনি যদি মরে যান, আপনি আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবেন না। ওই মাকে আর জড়ায় ধরতে পারবেন না। যদি বাঁচতে যান, মায়ের মুখটা দেখেন কত শান্তি লাগে। যখন সন্তান মাকে দেখে, সন্তানের সব দুঃখ দূর হয়ে যায়। কিন্তু যে সন্তানের মা দুনিয়া থেকে চলে গেছে, ওই
সন্তান তো বুঝে মা হারা যন্ত্রণাটা কেমন, বাবা হারা যন্ত্রণাটা কেমন। বন্ধু যখন বন্ধুর মাকে মা বলে ডাকে, বন্ধুর কলিজা ফেটে যায়। তুমি তো তোমার মাকে মা বলে ডাকো, কিন্তু এই সমাজে, এই মজলিসে এমন অনেক এতিম আছে যে 10 বছর 20 বছর হয়ে যায়, মাকে একবার এই জবান দিয়ে মা বলে ডাকতে পারে না। এমন এতিম এই সমাজে আছে যে বাবাকে বাবা বলে ডাকতে পারে না। আবার এমন এতিম আছে যার মা নাই, ওই বাবাটাও দুনিয়াতে নাই। যে বাবা এত কষ্ট করে সন্তানকে বড় করছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, ওই বাবাও দুনিয়া থেকে চলে গেছে। ওই বাবাও নাই। ভাই, আপনিও দুনিয়াতে বেশি দিন থাকবেন না, আপনাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পূর্বে ওই কবরে যখন আপনাকে রেখে দিয়ে আসবে, ওই কবরে রাখার পরে বাবাজি, ওই কবরের ভিতরে ফেরেশতা আসবে, আপনার হিসাব নেবে। আপনি যদি ভালো হিসাব দিতে পারেন, আমল নামা ভালো দিতে পারেন, ওই কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দেবেন কে? ওই সময় আপনার আপন বলতে কোনো কিছু থাকবে। ওই সময় আপনার সবচেয়ে বড় আপন হবে ওই কবর, আর আপনার ঘর হবে সেই কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি খুব সুন্দর করে বলে, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব, সেদিন তোমায় কঠিন হবে না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে কেউ সাথী থাকবে না, কোনো আপন থাকবে না। ওই কবরে আপনার আপন হবে শুধু আপনার নেক আমল, আমলে সালেহ। এই জন্য কবরে সবাইকে যেতে হবে, সবাইকে মরতে হবে। এটা যেমন সত্য, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না, এটা চির সত্য। পৃথিবীর সব মানুষ যত কথা আছে, ওই কথার উপরে দ্বিমত আছে। আমি যদি বলি এক কথা, আর হুজুর বলবে এক কথা, বাপ বলবে এক কথা, সন্তান বলবে এক কথা, কিন্তু একটি কথার উপর সব মানুষ একমত, সেই কথা হচ্ছে মৃত্যুবরণ করতে হবে। এই কথার উপর কারো কোনো দ্বিমত আছে? এই জন্য সবাইকে মরতে হবে। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তোর হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তোর হাসি উল্লাস। সবাই তো সন্তানকে মা বাবার চাইতে কেউ বেশি ভালোবাসে না, কিন্তু এই মা বাবা পর্যায়ক্রমে, কালক্রমে এই সন্তানকে তেজ্য পুত্র করে কি করে না, ঘর ছাড়া করে কি করে না, দুই রক্ত ভাত ছাড়া রাখে কি রাখে না। কিসের জন্য করে বলেন তো? এই সন্তানকে কি দূরে সরাই দেওয়ার জন্য? কথা বলেন না না না, এই সন্তানকে দূরে সরাই দেওয়ার জন্য কিন্তু মা বাবা ঘর ছাড়া করে না, ভাত বন্ধ করে না, তাকে ক্ষণিকের জন্য বোঝাতে চায় যে তুমি যে কাজটা করেছো এই কাজটা ভালো, তোমাকে এইভাবে চলাটা ঠিক হয় নাই, এইভাবে চলো। তাকে বুঝাতে চেয়েছে, কিন্তু তাকে কষ্ট দেয় নাই। দেখবেন বড় সন্তান একটা অপরাধ করছে, ধরেন স্কুলে যায় নাই, যখন স্কুলে যায় নাই কোন রকম ভাবে মায়ের সাথে দেখা হয়েছে, দোকানে বসে আড্ডা দিতেছে, মায়ের পিছনে যে দাঁড়ায় উঠছে, যাইরা তুই আজকে বাড়ি যাস, তোর জন্মের ভাত ডাল দেখাও, কারি তোর বাপে আসুক। বলে কি বলে না? এমন বকাবকি করে, খালি বাড়ি আয়,
তোর একদিন কি আমার যে কয়দিন লাগে আর তোর আব্বাই বাড়ি আসুক, দেখামু তোরে মজা। একটু মায়ের বই কাছে আসছে, সন্তান তো ভয় পাইছে। মোটামুটি সন্তান দুপুর পার হয়ে যায়, বিকেল পার হয়ে যায়, রাত 7-8টা বাজে, সন্তান ভয়ে আর বাড়িতে যায় না। বলেন তো ওই মা জননী কি ঘুমায়? কথা বলেন, মা কেন ঘুমায় না? সারাদিন ঘোরাফেরা করে, খোঁজাখুঁজি করে, কই তোমরা কি আমার বাচ্চারে দেখছো, আমার মানিককে দেখছো? আমি একটু বকছি, ও একটু রাগ করছে, তোমরা যদি পাও বাড়িতে পাঠাই দিও। বললো আমি ওর বাবার কাছে বিচার দেই নেই, কেউ ওরে কিচ্ছু বলবে না, একটু বাড়িতে পাঠাই দিও। দেখবেন যে মা ওকে বকছে, ওকে খাবার বন্ধ করে দেবে, হুমকি ধামকি দিছে, ওই মা আবার মানুষের কাছে কাঁদতে শুরু করছে, আমার বুকের মানিকটারে পাই না, যদি পাই একটু বাড়িতে পাঠাই দিও। গভীর রজনী, 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, ওই সন্তান আর বাড়িতে আসে নাই। 10টা বেজে যায়, সন্তান বাড়িতে আসে না। মা খাবার রান্না করেছে, সংসারের সবাই ভাত খেয়েছে, কিন্তু জনম দুঃখী মা ওই ভাতগুলো আর খায় না। বাবা যখন জোর করে খাবার খাইতে দেয়, ভাতগুলো মা শুধু নাড়ে, শুধু হাতায়, আর খায় না। কেউ তুমি ভাত খাও না কেন? ভাত খাও, খাবার খাও। মা ডেকে বলে, তুমি তো বলো তুমি ভাত খাও, কিন্তু কেমন যেন এই ভাত আমার গলার ভিতরে যায় না। আমার বুকের মানিক না জানি কোথায় পড়ে আছে, কার বাড়িতে আছে। তুমি জানো আমি আমার সন্তানকে কষ্ট দেওয়ার জন্য বকি নাই, ওকে ভাত বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছি, কিন্তু যদি বাড়িতে আসতো আর আমাকে মা বলে ডাকতো, আমার কাছে মাপ চাইতো, মা আজকে ভুল করেছে, স্কুলে যাই নাই, কালকে যাব, আমি মা নিজে হাতে সন্তানকে ভাত খাওয়াইতাম, শুধু ওরে আমার কাছে ওয়াদা করানোর জন্য যে কালকে থেকে ঠিক মতো স্কুলে যাব, কষ্ট দেওয়ার জন্য না। মা খাবার শুধু না রে, মা খাবার খাই না। রাত যখন 12টা বেজে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। বাবাদের মন তো অনেক শক্ত হয়, ধৈর্য বেশি হয়। বাবা ঘুমিয়ে পড়েছে, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গিয়েছে, আবার আসবে, পেটে টান পড়লে একাই আসবে, বাবা এই চিন্তা করে ঘুমিয়ে গিয়েছে। কিন্তু জনম দুঃখী মা শুধু একবার এই দিকে যায় আর ওই দিকে যায়, মায়ের চোখে কোনো ঘুম, মায়ের চোখে ঘুম নাই। হায় হায় হায়, কোথায় আমার সন্তান চলে গিয়েছে? কে আমার সন্তানের মুখে এক মুঠো ভাত দেবে? মা কিন্তু সারা রাত ঘুমায় না, মা কিন্তু কষ্ট পায়। আবার দেখবেন হঠাৎ করে রাত 1টা বেজে গেছে, সন্তান ঘরে ঢুকছে, যে মা রাত্রিবেলায় খাবার খায় নাই, এতক্ষণ 1টা বেজে গিয়েছে, মা ঘুমায় নাই। সন্তান যখন ঘরে ঢুকে, সবার পূর্বে সন্তানকে একটা থাপ্পড় মারে। তুই, তোকে একটু ধমক দিছি, তাই কি আমাদেরকে ছেড়ে যেতে হবে? আগে একটা থাপ্পড় মেরে তারপরে বুকে জড়ায়। কথা বলেন না কেন? এটা হচ্ছে মা। এই মা কিন্তু সন্তানকে আঘাত দেওয়ার জন্য মারে নাই, হুমকি দামকি দেয় নাই। মা সন্তানকে এই কাজ যেন পুনরায় না করে এই ওয়াদা নিতে চেয়েছিল। এর চাইতে বেশি কিছু না। আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে দুনিয়াতে সবচাইতে বেশি ভালো আমার আল্লাহ বেশি বাসে। সুবহানাল্লাহ বলেন। আপনার মা বাবা আপনাকে যে ভালোবাসে, তার চাইতেও আপনাকে আমাকে যিনি বেশি ভালোবাসে তিনি কে? এই যে আপনি আমি আল্লাহর বান্দা নাকি আমরা অন্য কারো বান্দা? আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রব। আল্লাহর নাম বলতে মনে হয় লজ্জা পান আপনারা। আল্লাহর নাম নিতে লজ্জা তারাই পায় যাদের সাথে আল্লাহর সম্পর্ক খুব একটা ভালো। দেখবেন মসজিদে সব লোক ঢুকতে পারে, কিছু লোক
দৌড় পেরে মসজিদে ঢুকে। আবার কিছু লোক আছে মসজিদে ঢোকার আগে যে কত পালি কত কিছু করতে হয়, মানে ও জীবনে মসজিদেও যায় নাই। কথা বলেন, আর যে মসজিদে নিয়মিত ঢুকে ছোট্ট বাচ্চা টুপ করে ঢুকে দেখবেন যে প্রথম কাতারে কোন দাদায় বসে পড়ছে, বুঝতেই পারে না, মানে সবসময় মসজিদে নিয়মিত যাতায়াত আছে। তো আল্লাহর নাম যাদের মুখ দিয়ে খুব একটা ভয় হয়, আপনার চাইতে কপাল পুরা পৃথিবীতে আর একটা নেই। আপনার চাইতে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পড়ায়, সেই আল্লাহর নাম আপনি মুখ দিয়ে বের করতে পারেন না। মুখ দিয়ে কথা বলে অহংকারীদের মতো, আল্লাহ তো কইলে হইল, হুজুর কইতে কইছে আল্লাহ তো কইলে হইল, মুখে কইলে কি আল্লাহ কি সব খবর রাখে? তো অন্তরে কিছু মুখ দিয়ে বের করবে না, শীতের রাত গলা তো ভাঙ্গেও যেতে পারে। এরকম কিছু মানুষ আছে না? আরে এই জবান দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন। এই জবানের শক্তি দিয়েছে কে? কথা বলার শক্তি দিয়েছে কে? নাকি অন্য কেউ? আমাদেরকে খাওয়াই কে? একটু আল্লাহ যে আমরা কোরআনে সূরাতুল ফাতিহা যে পড়ি, ফাতিহার ভিতরে একটা আয়াত আছে, খুব সুন্দর একটা আয়াত। পাঁচ ওয়াক্ত ইমাম সাহেব বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ আমাদেরকে একটা জিনিস শিখাইছে। কি জিনিস জানেন? ইয়্যাকা না'বুদু। প্রথম তো তাফসীর আপনারা জানেনই যে আল্লাহ, আমরা ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি একজনেরই। কয়জনের? একজনেরই। আল্লাহ ধাক্কা দিচ্ছে। আমি এখন কথা বলতেছি, আমি এখন কথা বলবো, আমি ও এখন কথা বলবো। আমি যদি বলি আমি ও এখানে কথা বলবো, তাহলে আপনারা বুঝবেন আমার পরে আর একজন আমিও, মানে আমিও তাদের ভিতরে একজন। কিন্তু আমি যদি বলি ওয়ানলি ওয়ান, আমি এখানে কথা বলবো বা কথা বলবো, আমি কথা বলবো, এখানে অডিয়েন্স যারা আছে সবাই বুঝবে এই হুজুরই একটা কথা বলবে, আর কেউ। হুজুরের কথা শেষ হয়ে গেলে তো বড় কার কোনো হুজুর থাকবে, এটাই তো বুঝবেন নাকি? আল্লাহ এই আমি, এই তাকিদটা বুঝিয়েছে। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, যে আমি, আমাদের মুখের কথা আল্লাহ বলতেছে, আমাদেরকে বুঝাইছে, আমাদেরকে শোনাইছে। ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহর কাছে যেন এইভাবে দোয়া করি, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। কারি? অর্থাৎ আমি, এই আমির সাথে রস্যই লাগাইতে হবে। কি লাগাইতে হবে? আমি তোমারই ইবাদত করি, যেহেতু ইবাদত তোমার করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য যদি কারো কাছে চাই তোমারই কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের রব কয়জন? একটু আল্লাহ যেভাবে ঋষিকাল লাগায় আমাকে শিখাইছে ইয়্যাকা, আমরাও লাগাই না, একজন নি, বলেন না। আমাদের রব কয়জন? আমাদেরকে খাওয়াই কে? কে বলেন? ভুলে যাওয়া যাবে না, এটা হচ্ছে ইমানি শক্তি। ইমান এমন একটা জিনিস, এটা ইমান। এই যে যেমন মনে করেন যে ক্ষেত আছে না, আমার ভাষা তো আপনারা সব বুঝেন, ক্ষেত চক, আমি তো আপনাদের ক্ষেতের গুলা বলি না। ক্ষেত তো আছে তাই না? এই ক্ষেতের ভিতরে বেগুনের চারা গুনছে। এখন দেখবেন বাংলাদেশে সব জায়গায় কিছু কিছু আপনার ছাগলের মালিক আছে, তারা মনে করে শত জমি আছে, এই সব জমি আমার বাপেরই। কথা কন? ঘর থেকে ছাইরা দিব, মোটামুটি আপনি যে বেগুন ক্ষেত বুনছেন, নগদ মনে করেন 100 চারা কিনছেন 500 টাকা দিয়ে, ওইটার ভিতরে বৃষ্টির দোয়া, গাছের ডাল তো খুব সুন্দর। ছাগল তো চিন্তা করবো আমার মালিকের রিবাবের জায়গা, পুরান গাছ দেখবো না, নতুন গাছ দেখছে, আগে যায় ওই গাছটা খাইয়ে যায়। কথা বলেন। তো ওই জায়গা থেকে আপনার ওই বেগুনগুলা, বেগুন ক্ষেতের গাছগুলা রক্ষা করবেন কিভাবে? ওই রক্ষা করবেন ওই পাশ দিয়ে সুন্দর করে বেড়া দেবেন, নাকি বলেন? বাঁশ গাড়বেন, বাঁশের সাথে আবার জাল দিবেন যেন ছাগল ঢুকতে না পারে।
ছাগলকে বুঝায় শুধু তোর মালিকেরই বাপের জায়গা না, আমারও বাপের জায়গা। কথা কি বুঝতে পারছেন? তো বেড়া দিয়ে আটকায় ফেলছেন। এই রহস্যই, এটা হচ্ছে ঈমান। শয়তান যখন আপনি বলবেন আমারে খাওয়ায়, কয়জন? আওয়াজ দিয়ে বলেন। যখনই কইবেন খাওয়ায় একজনই, ওই শয়তান আছে, শয়তান মনে করে শুধু তোর বাপের না, এই দুনিয়া হচ্ছে আমারই। তুমি কইবে আল্লাহ তোমারে খাওয়ায়, শয়তান এসে খুঁচাইবে আল্লাহ কি একা খাওয়ায়? কত দেব দেবী কত কিছু আছে না নাই? আমাদের যেমন একজনই, আমাদেরকে ভাত দেয় কে? মাছ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ কন্যাকে। কয়জন? ভাত দেয় কয়জনই? আবার আপনার কি বলে যে বৃষ্টি দেয় কয়জনই? ছাত্ররা পড়ালেখা করে, এদের বিদ্যা শক্তি দেয় কে? একজনই। কিন্তু অন্যান্য যত জাতি আছে তাদের এগুলো ভাগ করা আছে। হিন্দুদের তো যেমন 13 কোটি দেবতা, 13 কোটি দেবতা আছে। কয় কোটি? এই 13 কোটি 33 ও বাবা আছে 33 কোটি দেবতা। মাঝে মাঝে চিন্তা ধরেন যে ছাত্রদের লেখাপড়া করব, এখন লেখাপড়া করলে জ্ঞান দরকার। এখন ও যাবো কার কাছে? সরস্বতীর কাছে। মা তুই আমার একটু বিদ্যা শক্তি দিস। কারণ আর একটা জিনিস দরকার, যাইবো দুর্গার কাছে, তুই দিস। এখন এইভাবে 33 কোটি লোকের কাছে যদি 33 বার যায়, ওর জীবনে কিছু থাকে। শয়তানে সেইভাবে ফসাইব। কারণ আমরা তখন কোনো না না, আমাদের এই সব কিছু দেওয়ার মালিক কয়জনই? আওয়াজ দেয়া বলেন। একজনই, অন্য কেউ? তাহলে আবার বলেন আমাদের ভাত দেয় কয়জনই? ভাত দেওয়ার কথা এক ভাইয়ের কথা মনে পড়লো, আপনাদের আটিলে আমার খুব প্রিয় ভাই, আমার অনেক মনে আছে। এক হুজুর বলছিল যে ভাত দেয় কে? ভাই তখন ওয়াজে থেকে বলতেছিল যে ভাত দেয় বউতে। কে দেয়? ভাত দেয় বউতে। কথাটা এখন বিশ্লেষণ করে কুল কিনারা পাইতাম না। কথা তো সত্য। ভাত কি আল্লাহ দেয়? কথা কন না। আপনি আল্লাহ দেয়, আপনি কি আল্লাহর কাছে খাইছেন? আল্লাহর কাছ থেকে কয়জন ভাত খেয়েছেন? ভাত আমার মার কাছ থেকে খাইছে নাকি কর? কিন্তু বিশ্লেষণ করে পাইতাম না যে ভাত তো সত্যি বউতে দেয়, মাইতে দেয়। ভাত আল্লাহ কেমনি দিল? এখন যখন বড় হয়েছি, কোরআনের জ্ঞান আসছে, এখন দেখি ভাত মায় দেয় ঠিক আছে, কিন্তু এই মায়ের পিছনে এই ভাতগুলো যিনি আমাদের মায়ের কাছে এনে দিয়েছে, এই রিজিকের মালিক একজনই, তিনি কে? আল্লাহ পৌঁছে দেয় একটা ওসিলার মাধ্যমে। আপনি যদি বলেন আমি পাহাড় থেকে লাফ দিব, দেখি আমার আল্লাহ আমাকে বাঁচাই কিনা। হুজুররা শুধু বলে হায়াত মত সব আল্লাহর হাতে, বলে কিনা? দুনিয়াতে আসার 50 বছর আগে আপনার এই তাকদীর লিখেছেন কে? আল্লাহ লিখছে। এখন চিন্তা করতেছেন আমার তো হায়াত আছে কিনা, আমি পাহাড় থেকে লাফ দিব, মরি কিনা। 50,000 বছর পর আগে। তো আপনি যদি লাভ দেন, বলেন তো আপনি মরবেন কি মরবেন না? লাভ দিলেই তো মরে যাবেন। 10 তলা লাভ দেন, মরে যাবেন। এটা এইভাবে আপনাকে যাচাই করলে হবে না, এইভাবে চিন্তা করলে হবে না। আপনি দেখতেছেন যেখানে লাভ দিলে আমি মরবো, আপনি ওখানে লাভ দিবেন কিনা? আপনার যাতে ব্যাকল পৃথিবীতে আর কেউ নেই। আপনি বাঁচার চেষ্টা করেন, যদি হায়াত থাকে আপনাকে বাঁচাবেন কে? আল্লাহ আপনাকে ওসিলা খুঁজতে বলেছে, ওসিলার মাধ্যমে যিনি আপনাকে খাওয়াবেন তিনি কে? রহস্য ভুলে গেছে। যিনি আপনাকে কোনো মাধ্যমে খাওয়াবেন তিনি কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শয়তান যদি এসে খুশায়, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কয়জনই? মনে থাকবে তো? শুধু ছেলে হয়, ছেলে হয়, মেয়ে হয় না, তার মালিক কে? নাকি অন্য কোনো জায়গায় যে সন্তান খোঁজা যাইবে? ছেলে হয় না, মেয়ে হয় না, বন্দা। সে এখন তার মালিক কয়জন? সে কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে কিনা? তো সমাজে এমন কিছু লোক আছে, নির্বোধ কিছু লোক আছে, যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে সন্তান খোঁজার চেষ্টা করে কি করে না? মা, ভাই, বাবা পায়ে হাত দিয়ে বলি, সন্তান দেওয়ার মালিক অন্য কেউ না, সন্তান দেওয়ার মালিক একজনই। বলেন তিনি কে? সেই আল্লাহই হচ্ছে আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমাদের কোন রব আছে?
তো ওই আল্লাহ আমাদের রব, এমন আল্লাহকে রব হিসাবে পেয়ে আপনারা খুশি না বেজার? কে কে খুশি না? তো হাত তুলে দেখেন। কথা কি বুঝতেছেন? আমি কি বলছি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মাঝে মাঝে একটু এদিক সেদিক করে যদি না বুঝি তাহলে বুঝবো কেমন করে? কথা বুঝতেছেন আপনারা? খুশি তো সবাই? আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি? আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে এমন খুশির খুশি যে আমার রব বলবে যা আমি গোলাম করব তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছে সবাই। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালির মুখে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। ঠিক কিনা? তো এই আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সবাই খুশি। তো ওই রব কাল কিয়ামতের দিন নবীকে ডেকে বলবে, নবী ওই বান্দার উপরে আপনার যেমন মায়া তার চাইতে বেশি মায়া। আপনি নাম ধরে সুপারিশ করতেছেন, তোমাকে জান্নাতে যাও, তোমাকে জান্নাতে যাও। নবী দাঁড়ান, দাঁড়ান। আমি তো বুঝতেছি আপনার মনের চিন্তা, আমি তো বুঝতেছি আপনার মনের বেদনা। নবী চিন্তা করতে হবে না, দাঁড়ান। জিবরাইল এদিকে আসো, জান্নাত থেকে একটা পতাকা নিয়ে আসো। পতাকা নিয়ে আসবে, নবীকে বলবে নবী পতাকাটা ধরেন। নবী আমার পতাকা ধরবে, পতাকার উপর লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ডেকে বলে, আল্লাহ দিবার চাইলেন কি আর দিলেন কি? বললেন ভালো কিছু দেবেন, মনের দুঃখ দূর করবেন। আপনি আমার মুস্তাজাবুদ দাওয়া, এই দোয়া কবুল করবেন। আপনি আদি পতাকা ধরাই দিলেন। আল্লাহ ডেকে বলবে, নবী পতাকা ধরাই দিছি, এখন আপনি যান। কই যাইব? আপনি জানেন না, আপনি এই কিয়ামত যে শুরু হয়েছে, হাসর যে শুরু হয়েছে, এ পর্যন্ত কত মানুষ আছে, কত পয়গম্বর আছে, এ পর্যন্ত আমি জান্নাতটারে উদ্বোধন করি নাই। আল্লাহু আকবার বলেন। আমি কাউকে জান্নাতে দেই নাই। আপনি জান্নাতে ঢুকবেন, আপনার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে। কার নবী? কার নবী? কার নবী বলেন না? আমার নবী, আপনার নবী। আহা সৌভাগ্য কি, কেমন উম্মত আমরা। আপনি ঢুকেন জান্নাতে, আপনার মাধ্যমে জান্নাত উদ্বোধন হবে। বলে পতাকা দিয়ে কি করব? বলে আমি তো আপনার মনের দুঃখ বুঝি। পতাকা নিয়ে সামনে হাঁটবেন, আপনার উম্মত যারা, আপনার প্রেমিক যারা, আপনার আশিক যারা, এই পতাকা দেখে দেখে আপনার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার বলেন। কেমন নবী আমরা পেয়েছি, কেমন রহমত নবী আমরা পেয়েছি। এই জন্যই তো আল্লাহ শায়ের কবি তার এই নবীর ভালোবাসা কিভাবে প্রকাশ করবে। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব, আর নবী হচ্ছে এই বিশ্ব জগতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? নবী আমার, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন না? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহি তাকবীর। ওই নবীর শান এত সোজা, তো নবী জান্নাতে ঢুকবে। এখন নবী ডেকে বলে, আল্লাহ আপনি তো বলতেছেন পতাকা ঢুকে ঢুকে আমার উম্মত গুলো জান্নাতে যাবে, কিন্তু এরা বুঝবে কিভাবে?
এরা বুঝবে কিভাবে যে আমাকে যেতে হবে, আল্লাহ আমাকে ডাকতেছে। আমার আল্লাহ ডেকে বলে, নবী আপনাকে সেই চিন্তা করতে হবে না, আমি তো আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ এমন কোনো জিনিস নাই যে করতে পারি না। আপনি পতাকা দেখতেছেন কেননা আপনি জান্নাতি, যারা আপনাকে ভালোবেসেছে তার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যারা তাদের সন্তান সন্ততি যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবেসেছে, কেবলমাত্র শুধুমাত্র তারাই এই পতাকা দেখতে পারবে। এখানে যত উম্মত থাকবে এই উম্মত গুলো দেখতে পারবে না। যারা আপনাকে গালি দিয়েছে, যারা আপনাকে জাদুকর বলেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনার সুন্নতকে অপমান করেছে, যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা আল্লাহকে কষ্ট দিয়েছে, যারা মোল্লা মৌলবীদের বিপক্ষে কথা বলেছে, কোরআনের বিপক্ষে কথা বলেছে, নবী গো তারা আজকের দিনে এই নিয়ামত পাবে না। এই চোখ থাকবে কিন্তু চোখ দিয়ে এই নিয়ামত দেখতে পারবে না। সুতরাং ওই নবীকে মানার দরকার আছে না নাই? আমরা সবাই কার দলে? আওয়াজ দিয়ে বলেন কার দলে? কেউ কে আছে নবী দলের বাইরে? আমাদের নেতা কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নেতা কে? অন্য কোন নেতা আমাদের আছে? আমাদের সৌভাগ্য কেমন যে নবীর, যে নেতার চরিত্রে কোনো দাগ আছে, কোনো কলঙ্ক আছে, জীবনে কোনো মিথ্যা বলেছে? এটা আপনি যেভাবে বলতেছেন না, আপনি না বললেও না, আমি না বললেও না, এই কথা স্বয়ং আমার আল্লাহ নিজে বসেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডেকে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলে। এমন নবীকে তোমাদেরকে নেতা বানাই দিলাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমি আরশের মালিক আল্লাহ নিজে। আল্লাহু আকবার বলেন। তো আমাদের নেতা কে? আমি যে আমার খুতবার ভিতরে যে আয়াত পড়েছি, আমি আমার মূল সারাংশ আলোচনায় যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? রাত তো মনে হয় বেশি হয়ে যেত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মনে হয় আধা ঘন্টার মতো বয়ান হয়েছে, রাগ করতেছেন নাকি? যদি আর 10-15 মিনিট হয় হবে নাকি? যদি অনুমতি দেন তাহলে আলোচনা করব। আবার যদি রাগ করেন এখন বলবেন না, অনেক ফতোয়া বুঝেন না, বাংলাদেশে ফতোয়া মুফতির অভাব নেই। আলোচনা চলবে কি চলবে না? আপনারা যদি অনুমতি দেন চলবে। তাহলে আমার সাথে বলবেন, আজকের মাহফিল কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। 10 মিনিট রাখা থাকুন, আসেন 10 মিনিটেই শেষ দিচ্ছি। আমরা যখন মৃত্যুবরণ করি, মরার সময় যখন আমাদেরকে কাফন দাফন করা শেষ করে দেয়, আমাদেরকে বানাইছে কে? আওয়াজ দিয়ে বলেন। ভুলে গেছে, কালকে পর্যন্ত ওয়াজ নেবেন কেমনে? আমাদের বানাইছে কে? আমাদেরকে কি দিয়ে বানাইছে? আল্লাহ ডেকে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা খালাকনাকুম। দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি মাটি থেকে। কি থেকে? ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে ওই মাটিতে ফিরিয়ে দেব। অর্থাৎ জন্ম নিয়েছি, আবার মৃত্যুবরণ করব। এরপর আল্লাহ কি বলে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে যেভাবে আমি আল্লাহ বানিয়েছি, সেই আল্লাহ আমি আবার তোমাদেরকে ওই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব। এই ক্ষমতা আল্লাহর কাছে আছে না? আছে। আল্লাহ জীবিত করবে। এখন যখন মৃত্যুবরণ করি, ইন্তেকাল করি, ইন্তেকাল করার পরে আমাদেরকে কবরে রাখার সময় অথবা চোখ বন্ধ করে দেওয়ার সময় মসজিদের ইমাম আসে। ইমাম এসে আমাদেরকে একটা দোয়া করে দেয়। দোয়াটাকে জানেন নাকি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পারেন নাকি? মুসলমান যেহেতু মরতে সবাইকে হবে। কত মানুষকে, মা মরছে, বাবা মরছে, দাদা মরছে, সবাই তো মরছে, জানাজা দিচ্ছেন, তো ওই কবরে তো মাটি একবার হলেও দিচ্ছেন। যেহেতু মাটি দিচ্ছেন, অবশ্যই জানা আপনার জন্য আবশ্যক। আমি আশা করি সবাই জানেন। তো এই যে এই দোয়াটার অর্থ কি আপনারা জানেন?
ইমাম সাহেব সুন্দর করে এসে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, চোখটা বন্ধ করে দিল। বিসমিল্লাহ, আল্লাহর নামে তোমাকে মিল্লাত রাসূলের মিল্লাতে পাঠাই দিলাম, রাসূলের দলে পাঠাই দিলাম। এটাই তো এটার দরদ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে মরার পরে তোমাকে রাসূলের মিল্লাতে পাঠাই দিলাম। হুজুর তো পাঠাই দিয়েছে সুন্দর করে। এখন আপনি আর আমি কি রাসূলের মিল্লাতে রাসূলের দলে গেলাম? মনে করেন এতদিন 5 তারিখের পূর্বে বাংলাদেশে একজন সরকার ছিল, তারা দল ছিল আমলিগ। আমলিগ ছিল কি ছিল না? এখন একটা দল আছে ধরেন বিএনপি। তো 5 তারিখের আগ পর্যন্ত সে সামনে আমি নির্বাচন করব, আমাকে নৌকায় ভোট দিবেন। আপনাদের এখানে বেশ পরিচিত মনে করেন, আবার মনে করেন না পলিটিক্যাল বক্তব্য দিচ্ছি, আমি বুঝাতে চাচ্ছি, আগে বুঝেন। সে নেতায় দাঁড়াবে নৌকা মার্কা নিয়ে, খুব সারা জাগাইছে। কারণ 5 তারিখে ম্যাডাম গেছে দিল্লি, ইনি কয়েকদিন পলায়া থেকে 3 দিন পরে আবার কইতেছে কি ধানের শীষ, ধানের শীষ। কথা কি বুঝতে পারছেন? 5 তারিখ মানে শেষ আর পোল্টি, এরকম নেতাও এখন বাংলাদেশে কিছু আছে না? এখন মনে করেন পোল্টি মারছে। এখন এই সব তথ্য কোথাও তো মানুষ তো দেখছে যে এতদিন কি করছে আর এখন কি করে, দেখছে কি দেখে নাই? এখন সুন্দর করে হুজুর আসছে, এখন কি করা যাইব? এই হুজুর আইসে সুন্দর করে তারে গোসল করাইছে। গোসল করায় মনে করেন ধানের শীষে যে কার্যালয় আছে ওখানে দিয়ে আসছে। এই যে নাও, মরার একদিন আগে কইছে ধানের শীষ, ধানের শীষ তোমরা এখন কবরে দাও, তোমাকে দলের লোক। এতদিন 5 তারিখের আগে কিন্তু কি কইছে? 5 তারিখের পরে কি কইছে? এখন এই বিএনপির লোকজন চিন্তা করবো সারা জীবন কইছে নৌকা নৌকা, ধানের শীষ পাইলে কোটি কোটি করে কাজ চাও, তোমাকে জ্বালায় ঘুম পারিবার পারি নাই। এখন মরার আগে সে মইরা গেছে, এখন সব ধানের শীষ আমাকে দলের লোক। তোমার মতো কর্মী দরকার নেই, ভাটা এখান থেকে। কথা বলেন, গ্রহণ করবে? এর দূর করে দিবে লাশ। আর জীবিত থাকাকালীন যদি একবারও কইতো তাও মানতাম। এখন আইসে মরার পরে আনসাও আমাকে দলে, হ্যাঁ নৌকায় পাঠাই দে। আবার বিএনপির লোক যদি আমলিকে যায়, তারা কি মরার পরে লাশ নেবে? নেবে না। পক্ষান্তরে আপনি দুনিয়াতে যতদিন বাঁচবেন আপনি নবীর বিরুদ্ধে আচরণ করেছেন। এখন মরার পরে একটু রাখেন, এখন রাখেন, আমি বলতেছি আমি সিস্টেমে শেষ দিই, একটু রাখেন। সুন্দর আলোচনার 10টা মিনিট একটু সুন্দর মুরব্বী কিছু মনে করেন না, এটা সবকিছু সৌন্দর্য আছে ভাই, মাইন্ড করে না আপনারা কিন্তু বসেন, এটা সবকিছু সৌন্দর্য আছে না? এখন ওই দিকে আপনারা শেষ করে 10:30টার পরে উঠাইয়া, এখন যদি মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা হয় না, একটা সবকিছুর ফিনিশিং আছে, সুন্দর আছে। আলোচনার মূল সারাংশ যদি না পান কিচ্ছু পাইবেন না। মাত্র ভূমিকায় গেলাম, আলোচনা আসবে, আমল আসবে, সুন্দর একটু কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপরে সে যাবেন। তো ভূমিকা সিস্টেম আছে, কিছু মনে করেন না আপনারা, একটু বসেন। আমি সময় করে শেষ দিচ্ছি, কারণ এরা যারা জনগণ আছে, আমি যতক্ষণ কথা বলতেছি কেউ উঠবেন? কেউ উঠবেন নাকি? উঠার তো কথা নাও, কারণ কোরআনের কথা। এই কোরআন কার? এই বাণী কার? যদি 12:30 1টাও বাজে আপনার কত সমস্যা নাই, বাড়ি এলা কি কোন সমস্যা আছে? তাহলে আমরা একটু চালাই নাকি বলে 10 মিনিট আমি চালাই। তো সারা জীবন আপনি নবীর বিরুদ্ধে আচরণ করছেন, টুপিওয়ালার বিরুদ্ধে আচরণ করছেন, দাড়ির বিরুদ্ধে কথা বলছেন, নামাজ রোজার বিরুদ্ধে কথা বলছেন। মইরা গেছে মসজিদের ইমাম 100 টাকা মসজিদের পকেটে ঢুকাইছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল কইয়া রাসূলের দলে ঢুকাই দিছে। আর আপনি রাসূলের দলে যাইবেন মনে করছেন রাসূল আপনার জন্য মালা নিয়ে দাঁড়ায় আছে? না, আপনি জীবিত থাকাকালীন যেভাবে নবীর বিরুদ্ধে আচরণ করেছেন, মরতে দেরি আপনার জন্য জাহান্নামের আযাব দেরি করতে শুরু করবে না। কথা বলেন ঠিক কিনা? জীবিত থাকাকালীন নবীর দলে যাবেন, সম্মান আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহ, 70 বছর আপনি গুনাহ করেছেন, জীবনের একটা অংশ
আল্লাহর নাফরমানিতে আপনি কাটিয়ে দিয়েছেন, কিন্তু মৃত্যুর পূর্বে আপনি 70 সেকেন্ড সময় পেয়েছেন। ওই 70 সেকেন্ডের ভিতরে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহ, আপনি আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করেন। আল্লাহ বুঝি নাই, ভুল করে ফেলেছি, মাবুদ কত গুনাহ করেছি, কত অবাধ্য তোমার হয়েছি। আল্লাহ গো, কুরআন যখন খুলেছি, কুরআনের ভিতরে দেখেছি এই দেহ থেকে প্রাণ পাখি যখন বের হয়ে যাবে, আমি যখন লাশ হয়ে যাব, দুনিয়াতে এখন আমাকে নিয়ে কত লাফালাফি, আমার সন্তানগুলি, আমি যদি